হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখতে পাচ্ছ এই গোলাপ ফুল, এই গোলাপ ফুলের কালারটা কত মিষ্টি। এই লাস্ট আমার শীতের গোলাপ নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে ডাল ছোট করে রেখে দেবো, আর একে আমি ফাঙ্গিসাইড দিয়ে ছেড়ে দেবো ডাল ছোট করে, যাতে এরা আরও নতুন নতুন ডালপাল্লা বেরোয় আর গাছ হেলদি হয়। যদি আমি ফুল নিতে যাই তাহলে গাছ আমার হেলদি না হয়ে আরও মরতে লাগবে শীতে, তাহলে আমি ভালো ফুল পাবো না। আর গরম পড়তেই আমার জবা ফুল দেখো ফুটতে স্টার্ট করে দিয়েছে, বা আমার ছাদ তো খুবই সুন্দর লাগে। আশেপাশের লোকেরাও বলে খুব সুন্দর, এটা আমার স্থলপদ্ম। কার কার গাছে এখনও স্থলপদ্ম হচ্ছে আমাকে কমেন্টে বলো। সাইজটা ছোট হয়ে গেছে কারণ এগুলো যেখানে শীতের ফুল, এটা গরমে এত গরমে ফুল নয়। ডালটা কাটার পর ডালের সাইড দিয়ে ডাল বেরিয়ে ফুল আসছে। আর ছাদ বাগান করতে হলে তোমার বেশি কোনো খরচা নেই, যা আছে ঘরে বোতল বোতল বালতি ড্রাম, আমি তো এই সবই কেটেই বসিয়ে দিই। আমার কোনো আলাদা করে আমি বেশি কিছু কিনি না। হ্যাঁ, টবগুলো পরে আমার ঘরেই ছিল, আর বাকি আমি কিছু কিনেছি কেন গাছ আমার বড় হতে লেগেছে। স্টার্টিংয়ে তোমাকে কিন্তু এই সব ছোটো দিয়ে স্টার্ট করো, দেখবে খুব সুন্দর করতে করতে তোমার এর অনুভবও হয়ে যাবে গাছপালা আমি কিভাবে তৈরি করব। আর খাদ আমাদের বাইরে কিনতে লাগে না, সব আমাদের ঘরেই থাকে। চা পাতা, হলুদ, কলার খোসা, সবজির খোসা, এগুলো শুধু জাস্ট ভিজিয়ে ভিজিয়ে একটু 7-8 দিন ভিজিয়ে জলের মধ্যে আর তোমরা গাছে দিতে পারো। আমিও তাই করি। আমি দেখো 1 মাস ধরে ভিজিয়ে রেখেছি কলার খোসা, এটাকে আমি ঠিক 15 দিন পর পর দেবো। আবার এই কলার খোসার মধ্যে আমি আবার জল দিয়ে এখন ছেড়ে দেবো, আবার 15 দিন পর আমি ঠিক একে বার করে ডিভাইড করে গাছে দেবো। তোমরাও দিতে পারো। আর ফাঙ্গিসাইডের জায়গায় তোমরা হলুদ ব্যবহার করতে আমি আগেই বলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনের জন্য বাই।